আমার গ্রামের 2-3 পরিবারে সকাল সময় আমি দোকানের সামনে বাড়িয়েছি, বাড়িয়া তারা এই টাকার প্রতিবাদ করে যে নিরুপম নাথ আইয়া একজনের 1400 টাকা, একজনের 1000 টাকা ওই মতে টাকা লোট। তখন ওই দোকানদার সাক্ষী আছে, দোকানদারে কইছি যে দাদুর শুনছো নি কিছু? আমি কইছি রে শুনছি। তখন এটা কিতা করা বলে কিতা করতাম, এখন ওয়ার্ড মেম্বার ওইখানে সামনে আছে, কইছি বা কিতা করা। এখন তো কারে কইতাম, পঞ্চায়েতরে ফোন মারতাম নি। তারা কইছো দে পঞ্চায়েতরে ফোন মারো। ও পঞ্চায়েতরে ফোন মারছি, পঞ্চায়েতরে ফোন মারাবার সত্ত্বে পঞ্চায়েত আইসুন। পঞ্চায়েত যে তার নিজ ইচ্ছা এইখানে আইয়া তাই ভিডিও করছুন না। আমার 69 বছর বয়স চলের, আমি মরবার সময় আমি মিছা কথা কইতাম না। এখন তারা ইয়া এই নিরুপমার মা ইয়া এরারে পাল্টা করিয়া আমারে অপমান করে। আর আমার জিপি পঞ্চায়েতরে যে তারা দোষারোপ মানার যে ভিডিও করে নিয়েছে ইয়া, এখানেও পঞ্চায়েতের কোনো দোষ নাই। আমি বারবার কই আর আমার 69 বছর বয়স, পঞ্চায়েতের কোনো দোষ নাই। পঞ্চায়েতরে আমি নিজে ফোন করি আনাইছি, তারা কইয়া দিছে আমি পঞ্চায়েতরে আনাইছি। এটা নিয়ে আমার বক্তব্য শেষ। আচ্ছা, মানে এখানে হয়েছে কি তা প্রথম যারা বক্তব্য দিল তারা আবার ফাল্টি গেছে, এটা কেমনে ফাল্টিছে? তাও নিরুপমার মা ইয়া পাল্টাইছে, খান্দাকুটা করিয়া পাল্টাইছে। অরিজিনাল কি তার টাকা নিছিল না? আমি তো চোখে দেখছি না, তারা কইছে টাকা নিছে। আর আমার জিপি পঞ্চায়েতে জব কার্ড করাই দিছে সব ফ্রি, গর্জটে করাই দিছে ফ্রি, তার কাছ থেকে কোনো টাকা পয়সা লওয়া হয়েছে না। আর এটা নিয়া আমরা পঞ্চায়েতরে যে তারা ভিডিও করিয়া আর অরুণোদয় কার্ড দিত কইয়া গ্রামের বেটিং জমাইয়া আর একটা দোষারোপ পালাইছে পঞ্চায়েতের উপরে। আমি ওটাও বক্তব্য রাখলাম যে পঞ্চায়েতের এখানে কোনো দোষ নাই। আমার 69 বছর বয়স, আমি বিদ্রোহ মানুষ, আর পঞ্চায়েতের পটো পালাইবা না। এটা আমার বক্তব্য শেষ। তো আমার কাছে প্রথম রাত্রে ফোন আইছে এবং আমি গেছি। ফোন হওয়ার পরে যাওয়ার পরে এখানেও দেখলাম যে মানে নিরুপম নাথ তার সব সহযোগী তো এখান মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, একজন মেয়ের কাছ থেকে। হ্যাঁ, তো মেয়েটা ইন্দার করে আনিয়া দিয়েছে। পরের দিন সকালবেলা আবার নাতানপুর থেকে ফোন আইছে এবং আমি নাতানপুর গেছি। যাওয়ার পরে এখানের বেশ মহিলা এখানে জমায়েত আছিল এবং কিছু মহিলারা কইছে যে মানে তারা টাকা দিছে বলিয়া। তো এটা আমি রেকর্ডিং করছি এবং এটা আমি জানাইছি। তো তারপরে দেখা যায় ওই দিন বিকালবেলা আবার তার ফ্যামিলির মানুষ গিয়া এখানে ওইসব মানুষকে ম্যানেজ করছে এবং এখানে মঙ্গল বৈষ্ণব করে ওইসব বলে দিনের বেলা সকালবেলা যেসব মানুষের হয়েছে যে টাকা নিছে। কোন গ্রাম নাতানপুর জিপি কুশলপুর জিপি নাতানপুর গ্রামের সকালবেলা যেসব মহিলারা কইছে যে তার কাছ থেকে টাকা নিছে, বিকালবেলা আবার যে মানে আমি জানতে পারলাম যে মানে ওই নিরুপম নাথের ফ্যামিলির মানুষ গিয়া এখানে খান্নাকুটি করিয়া এখানে মঙ্গল নমসূত্র বলিয়া একজন মানুষ এবং তার বউ আছেন, তারারে দৌড়িয়া যেসব মেয়ের লোক সকালে একটা স্টেটমেন্ট দিছে ওইগুলার স্টেটমেন্টের বদলানি হয়েছে, এবং বদলাইয়া মানে কোয়া হয়েছে যে মানে ডিপার্টমেন্টের মানুষের দিছে বা পারিশ্রমিক দিছে। ডিপার্টমেন্টের মানুষের তো এরকম নিতে পারে না, যতটুকু আমরা জানি এটা ফ্রি। এবং আমরা কর্মবীর বিধায়ক আমাদের দাদা কমলাক্ষ দেবপুর কাছে তাইও কইছেন যে মানে বিনামূল্যে দেওয়া হইতো। তো এই বিনামূল্যের বদলা এখন ডিপার্টমেন্টের মানুষের যদি টাকা নেওয়া থাকে তো এখন ডিপার্টমেন্টের মানুষ এখন তারা জবাব দিক, তারা এখন প্রশ্নচিহ্নের মুখে তারা এখানে এরকম টাকা নেয়। আজকে আরেকজন মহিলায় অভিযোগ করছেন তার কাছ থেকে 8,000 টাকা দাবি করা হয়েছে। তো এটা আমি জানি না, আমার মনে হয় যে সঠিক তদন্ত হইলে অনেক জিনিস বাড়িয়ে আসব, যেটা আমার নলেজও নাই, যেটা আমি জানি না এইসব জিনিস। কিন্তু তদন্ত হইলে বহু জিনিস আমি এখন যেটা বুঝতাম পারি আর বহু জিনিস বাড়িয়ে আসব সঠিক তদন্ত। বাট তারা একটা মানে খণ্ডন করে তার কিনার লাগিয়ে দিছে টাকাটা, তার কেনার লাগিয়া অত টাকা মানুষের দিলাইনি, 1400 টাকা। বা কালকে একজন দেখলাম যে 5,000 টাকা দিছে তার কেনার লাগে, 5,000 টাকা দিলার, 8,000 টাকা দিলার, অত টাকা তার কেনার লাগে যায়নি। এই দুষ্ট চক্রান্তর পিছে কারা আছে? মানুষের সকালে একটা কথা কর, মানুষের বিকালে আর একটা কথা কর। এমনি সবে বুঝে যে সত্যি কিতা মিথ্যা কিতা, সত্যি মিথ্যা এমনি মানুষে বুঝে। আর যদি তদন্ত হয় তো এটা আরও সঠিক তদন্ত,
সঠিক তথ্য এই বাড়িয়ে যে দেব। এই যে নিরুপম নাথের যে অভিযোগ যেটা এই আপনারা গ্রামাঞ্চলে যেটা উঠে রাখে, ঠিক আছে, এই নিরুপম নাথ সম্পর্কে আপনি কতটুকু অবগত? নিরুপম নাথ সম্পর্কে ওবিসি মোর্চার বিজেপি পশ্চিম কাটিগড়া ওবিসি মোর্চার সভাপতি। তো আমি এই বিষয়ে বেশি কিছু কইয়েন না, আপনারা জনগণের কাছ থেকেও তার যেটা আছে কোয়ালিটি বা তার যেটা আছে কীরকম ছেলে, এটা জনগণের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। জনসাধারণ যারা আছে আপনারা যেগুলো গ্রামে এই ধরনের কার্যকলাপ, অনৈতিক যেগুলো কার্যকলাপ চলে, ঠিক আছে, অবৈধ কার্যকলাপ, ঠিক আছে, কোয়া যায়, একাংশ জনতার অভিযোগ যে নিরুপম নাথে তাই দাবি করা যে আপনি প্রীতম পাল জিপি সভাপতি, আপনার কোনো ভূমিকা নাই, আপনি কিছু করতে পারতা নাই, ঠিক আছে, আপনারা দিয়ে কোনো কাজ হতো না, এবং বিধায়ক বর্তমান নবনির্বাচিত বিধায়করেও কোয়া ওর যে কমলাক্ষ আমি নিরুপম নাথে জনসাধারণের কাছে গিয়ে দাবি করা যে আমি কমলাক্ষ, ঠিক আছে, কমলাক্ষও আমি, ঠিক আছে, ওরকম মানুষের দাবি করে মানুষের সামনে গিয়ে, ঠিক আছে, সাধারণ জনতার কাছে গিয়ে। এই বিষয়ে আপনি কতটুকু অবগত আছেন বা এই বিষয়ে আপনি কিতা কইবা? যেহেতু তাই দাবি নিরুপম নাথের দাবি হয়েছে গিয়া আপনার পঞ্চায়েত মেম্বার যা কিছু হইতো না, আমিও কমলাক্ষ, আমিও পারবো সবটা। এই ধরনের কথা খুব দুর্ভাগ্যজনক, এবং এই ধরনের কথা যারা কর, হ্যাঁ, আজকে নিরুপম নাথে কর, এসব কথায় উঠি আর যে তার কালচার কীরকম, হ্যাঁ, তার চিন্তাধারা কীরকম, তার মন মানসিকতা কীরকম, হ্যাঁ। তো আমি কিচ্ছু করতাম পারবো কি না পারবো এটা তো জনগণে দেখবো। এবং আমি যখন জিপি সভাপতি হইয়া প্রথম আইছি, আমি বিনামূল্যে মানুষের জব কার্ড করিয়া দিছি। আমি ঘরের যখন PMGY যখন জিওটেক হয়েছে, হ্যাঁ, সবে জানে আমি জিওটেকের কাছ থেকে একটা টাকা কারোর কাছ থেকে নিছি না। এবং বিগত দিনে আমি 2বারের আমার বুথের সেক্রেটারি আসলাম, 3বারে আমার বুথের প্রেসিডেন্ট আমি আসলাম। আমি এইসব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া কোনো কাজ করি না। আর সরকারি প্রকল্প কিতা আর না আর এটা সবেরই জানা আছে। আমরা 1 বছর হয়ে গেছে আমরা সভাপতি হওয়ার, আমরা বিশেষ তেমন কোনো ফান্ড কিচ্ছু আইছে না, এটা সবই জানে। তো ফান্ড আইলে কাজ এমনি হইব জিপিতে, এটা নিরুপম নাথে হওয়া লাগতো না। আর নিরুপম নাথ তো এখন আমাদের কর্মবীর বিধায়ক, আমাদের দাদা, তার নাম আমি যতটুকু আমি বুঝি আর যে তার নাম বেশি হ্যাঁ, হে টাকা উপার্জনের একটা রাস্তা বার করে। এই জায়গা থেকে আপনার মনে হয় যে আপনারে, ঠিক আছে, একজন জেপি সভাপতি এবং নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপুর কাছে হেও প্রতিপন্ন করা, তাচ্ছিল্য করা বলে মনে হয় না আপনার? আমার এটা মনে হয় এটা এরকম করা হয়, এবং এটা যদি আগামীতে এরকম যদি করা হয় তাহলে তো জনসাধারণের পক্ষে খুবই কষ্টকর হইয়া দাঁড়াইব, আমরার পক্ষে খুবই কষ্টকর হইয়া দাঁড়াইব। এটা আমি দাদার কাছে আমি অনুরোধ জানাইব যে এসব জিনিসটা একটা কঠোরভাবে এসব জিনিস দমন করা লাগে।